টিম হোটেলে অনাড়ম্বর আয়োজনে বাংলাদেশ পাকিস্তান সিরিজের ট্রফি উন্মোচন বিসিবির। দুপুরের অনুশীলন বাতিল করল সফরকারীরা। ফ্লাড লাইটে প্রস্তুতি আজ লিটনদের। ভারত সিরিজের শূন্যতা পূরণে আফগানিস্তানের চোখ বিসিবির। ৩ ম্যাচের টি-20 সিরিজ নিয়ে পরিকল্পনা। এশিয়া কাপের পর আমিরাতেই খেলতে চায় টাইগাররা। সাপোর্টবিশ টুর্নামেন্টে আজ শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ। জিতলে শিরোপার পথে এক ধাপ এগিয়ে যাবেন আফ্রিদারা। পর্যাপ্ত অনুশীলন না হয় আক্ষেপ বাটলারের। নেপালে নয়, শক্তিশালী দলের বিপক্ষে খেলেই হংকং ম্যাচের প্রস্তুতি সারবে বাংলাদেশ, জানালেন তাবিথ হাওয়াল। আলোচনায় সৌদি আরব, কাতার, থাইল্যান্ডের শীর্ষ ক্লাব। অনাড়ম্বর আয়োজনে বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজের ট্রফি উন্মোচন করল বিসিবি। আজ সকালে টিম হোটেলের লবিতে ট্রফি উন্মোচন করেন দুই দলের অধিনায়ক লিটন দাস এবং সালমান আলী আঘা। এ সময় বেশ হাস্যোজ্জ্বল ছিলেন দুজনেই। পরে একে অপরের সঙ্গে হাত মিলিয়ে আবারও নিজেদের রুমে ফেরত চান দুই ক্যাপ্টেন। আজ দুপুরে নির্ধারিত অনুশীলন বাতিল করেছে পাকিস্তান। ঢাকায় আসার পর গতকাল সন্ধ্যায় একমাত্র অনুশীলন সেশনে যোগ দেন তারা। এদিকে গতকাল অনুশীলন না করলেও আজ ফ্লাড লাইটের আলোয় নিজেদের ঝালিয়ে নেবেন লিটন তাসকিনরা। ৩ বছর পর ডাক পেলেও পছন্দের পজিশনে ব্যাটিং করার সুযোগ পাননি নাঈম শেখ। বরং অন্য ক্রিকেটারদের ইনজুরিতে শেষ মুহূর্তে তাকে নামিয়ে দেওয়া হয় নতুন এক পজিশনে। শ্রীলঙ্কার বিপক্ষে নিজের ব্যাটিং অর্ডার নিয়ে এমনটাই জানিয়েছেন এই ওপেনার। হোম অ্যাডভান্টেজের কারণে পাকিস্তান সিরিজে এগিয়ে রাখছেন নিজেদের। লম্বা লঙ্কা সফর শেষে বিশ্রামে জাতীয় দল, তবে ব্যতিক্রম কেবল নাঈম শেখ। হোম অফ ক্রিকেটে তার ১.৫ ঘন্টার দীর্ঘ ব্যাটিং সেশন। ন্যাশনাল টিম না আসায় বল বয় বা থ্রোয়ার কিছুই ছিল না হোম অফ ক্রিকেটে। ব্যক্তিগত দায়িত্বে সে অভাব নিজেই পূরণ করলেন। নিজেকে ঝালিয়ে তো ঠিকই নিচ্ছেন, তবে সুযোগ মিলবে কি? ধূমকেতুর মতো আবির্ভাবের পর ছিটকে যাওয়া সবশেষ শ্রীলঙ্কা সিরিজ দিয়ে অপেক্ষার অবসান দীর্ঘ ৩ বছরের। এর মাঝে নিজেকে প্রমাণে বিপিএল আর এনসিএল এর এক মৌসুমে করেছেন সর্বোচ্চ রান। ব্যাট হাতে ঢাকা প্রিমিয়ার লিগের রানের সংখ্যাটাও ৬০০-র ওপর। অথচ সেই নাঈম শেখের সঙ্গে রীতিমতো মশকরাই করল টিম ম্যানেজমেন্ট। প্রত্যাবর্তনে এই ওপেনারকে নামানো হয় ৪ নম্বরে, যে পজিশনে অভ্যস্ত নন ক্রিকেটার নিজেই। আমার 5-এ খেলার কথা ছিল, তো 4-এর সাথে ডিসকাস করে 4-এ খেলছি। কিন্তু জাকের ইনজুর থাকার কারণে কিন্তু আমি খেলছি। নর্মালি কিন্তু আমার খেলার কথাই ছিল না। তো মেন্টালি যদি আমি আগে থেকে জানতাম যে এমন অপরচুনিটি আসবে, টু বি অনেস্ট এইভাবে মেন্টালি প্রিপেয়ার ছিলাম না। ওপেনিংয়ে খেলার জন্য সবসময় প্রিপেয়ার থাকি। এমন না যে আমি সেট হলে মাঝখানে খেলি না, কিন্তু হুট করে মাঝখানে নামলে কীভাবে খেলতে হয়, মিডিল অর্ডাররা কি জিনিসটা নিয়ে স্ট্রাগল করে, ওই জিনিসগুলো কিন্তু নর্মালি আমার জানা থাকে না। অনেক সময় মনে হয় বাইরে থেকে ইজি। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের বাকি ম্যাচগুলো কেটেছে সাইড বেঞ্চে বসে। নাঈম অপেক্ষায় আরও একটা সুযোগের। পাকিস্তানের বিপক্ষে তার জুটবে কিনা জানেন না, তবে ঘরের মাঠে এগিয়ে রাখলেন নিজের দলকে। আমরা আমাদের হোমে সবসময় আগায় রাখি নিজেদের টিমকে, এবারও নিজেদের টিমকে আগায় রাখি। আমাদের বোলাররাও কিন্তু ভালো মোমেন্টামে আছে। অ্যাজ এ টিমমেট হিসেবে যেটা সামনাসামনি দেখলাম যে আমাদের বোলার এখন মেন্টালি খুব ভালো অবস্থায় আছে। তো ইনশাল্লাহ এটা ক্যারি করলে ডেফিনেটলি আমরা হোম অ্যাডভান্টেজ নিতে পারবো। পাকিস্তান সিরিজের আগে একদিন অনুশীলন করবে টিম বাংলাদেশ। মিরপুরের কন্ডিশন বিবেচনায় ম্যাচে আসতে পারে একাধিক পরিবর্তন। বাংলাদেশে নিজেদের প্রথম অনুশীলনে পাকিস্তানিদের বাড়তি নজর ছিল মিরপুরের রহস্যময় উইকেটের দিকে। অনুশীলনের আগে দীর্ঘক্ষণ উইকেট বোঝার চেষ্টা করেছেন অধিনায়ক সালমান আলী আঘা। দুপুর গড়িয়ে বিকেল, দেখা নেই লিটনদের। তবে কড়া নিরাপত্তায় নির্ধারিত সময়ের আগেই প্রথম অনুশীলনে হাজির পাকিস্তান ক্রিকেট দল। ৩.৫ বছর পর বাংলাদেশে সিরিজ খেলতে এসেছে মেন ইন গ্রিন। মিরপুরে এসেই পুরো দলের গন্তব্য হোম অফ ক্রিকেটের বৈচিত্র্যময় উইকেটের দিকে। প্রায় ১৪ মাস পর আন্তর্জাতিক টি-20 ম্যাচ হবে এখানে। দীর্ঘ সময় দাঁড়িয়ে উইকেট বোঝার চেষ্টা করেছেন অধিনায়ক সালমান আলী আগা। খুঁটিনাটি জানার চেষ্টা করেছেন গ্রাউন্ডস কর্মীদের কাছ থেকে। মাঠে ঢুকে পরিচিত গ্রাউন্ডস স্টাফদের সঙ্গে আলাপচারিতায় মাতেন বর্তমানে পাকিস্তানে কাজ করা বাংলাদেশের সাবেক ফিল্ডিং কোচ ম্যাকডারমট। হয়তো করেছেন স্মৃতিচারণ। ওয়ার্ম আপের পর শিষ্যদের নিয়ে শুরু করেন ফিল্ডিং অনুশীলন। এরপর শুরু নেট প্র্যাকটিস। ব্যাট হাতে হাজির মোহাম্মদ হারিস, যাকে নিয়ে চিন্তা থাকবে বাংলাদেশি বোলারদের। পাকিস্তানের মাটিতে টাইগারদের বিপক্ষে সবশেষ টি-20 সিরিজে 1 সেঞ্চুরিতে 3 ম্যাচে 185 রান করেছেন এই ব্যাটার। বিপিএলও দেখিয়ে গেছেন দাপট।
পরে একে একে ব্যাট হাতে নেটে ঝালিয়ে নেন ফখর জামান, সাইম আইয়ুব, সালমান আলীরা। এই সাইমও হতে পারেন বাংলাদেশের দুশ্চিন্তার কারণ। হাসান নেওয়াজের দিকেও চোখ রাখতে হবে তাসকিন মুস্তাফিজদের। তবে এদিন মিরপুরের উইকেটে স্পিনটা স্বাচ্ছন্দ্যে খেললেও সতীর্থ এবং নেট বোলারদের পেস সামলাতে খানিকটা বেগ পোহাতে হয়েছে পাকিস্তানি ব্যাটারদের। পাকিস্তানের মিস্ট্রি স্পিনার আবরার বোলিং অনুশীলনে ছিলেন বেশ মনোযোগী। প্র্যাকটিসে চেষ্টা করেছেন নানা ভেরিয়েশনের। পেসার ফাহিম আশরাফরাও বেশ ভালোভাবে ঝালিয়ে নিয়েছেন নিজেদের। অন্যদিকে লম্বা সফর শেষে দেশে ফিরে এদিন উচ্ছিক অনুশীলন করেনি বাংলাদেশ। মিরপুরে একাই ঘাম ঝরিয়েছেন নাইম শেখ। আগামী রোববার সিরিজের প্রথম টি-20তে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ভারত সিরিজের শূন্যতা আফগানিস্তানকে দিয়ে মেটাতে চায় বিসিবি। অক্টোবরে স্থগিত হওয়া দ্বিপাক্ষিক সিরিজের সময়ে রাশিদ খানের বিপক্ষে 3 ম্যাচে টি-20 সিরিজ খেলতে আগ্রহী ক্রিকেট বোর্ড। ধারণা করা হচ্ছে আরব আমিরাতে এশিয়া কাপ শেষে আফগানদের বিপক্ষে এই দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশ। এরই মধ্যে দুই দেশের বোর্ডের মধ্যে প্রাথমিক আলোচনাও হয়েছে। সবকিছু ব্যাটে বলে মিলিয়ে চূড়ান্ত হবে সিরিজের সূচি। গত বছরের জুলাই বাতিল হওয়া আফগানিস্তান সিরিজের ম্যাচগুলো এই সিরিজের মাধ্যমে পুষিয়ে নিতে চায় বিসিবি। সিরিজে থাকা বাকি 2 টেস্ট সম্ভবত আগামী বছরের খেলার পরিকল্পনা ক্রিকেট বোর্ডের। 20 নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা নিশ্চিত করার সুযোগ বাংলাদেশের। শ্রীলঙ্কার বিপক্ষে লাল সবুজদের জয় আর ভুটানের বিপক্ষে নেপাল পয়েন্ট হারালেই চ্যাম্পিয়ন হবে আফিদারা। ম্যাচটি মাঠে গড়াবে সন্ধ্যা 7টায়। টুর্নামেন্টে শুরু থেকেই জয়ের ধারাবাহিকতা অব্যাহত রেখে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল বাংলাদেশ। এবার স্বাগতিকদের সামনে সুযোগ 1 ম্যাচ হাতে রেখে শিরোপা জয়ের। তবে মেলাতে হবে কিছু সমীকরণও। দিনের প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে নেপাল পয়েন্ট হারালে আর লঙ্কানদের বিপক্ষে জয় পেলেই ট্রফি নিশ্চিত হবে বাংলাদেশের। এবারের সাফের ব্যস্ত সূচি। প্রতিটি দল খেলবে 6টি করে ম্যাচ, মাঝে একদিন করে বিরতি। সূচির জন্য কিছুটা বিপাকেও পড়তে হচ্ছে বাংলাদেশকে। প্রতি ম্যাচের মাঝে একদিনের বিরতি থাকায় অনুশীলন করতে পারছে না দল। একই সঙ্গে টানা খেলা থাকায় বিশ্রামের সুযোগ নেই ফুটবলারদের। ইনজুরিতেও পড়েছেন একাধিক খেলোয়াড়। ভুটানের বিপক্ষে শেষ ম্যাচে বন্যা খাতুনের ইনজুরি চিন্তা বাড়িয়েছে কোচের। মরার উপর খাড়ার ঘা হয়ে আসে সাগরিকার 3 ম্যাচের নিষেধাজ্ঞা, যা নিয়ে চিন্তিত কোচ পিটার বাটলার। যে কারণে একাদশেও প্রতি ম্যাচেই পরিবর্তন আনতে হচ্ছে কোচের। যদিও তাতে নতুনদের বাজিয়ে দেখার সুযোগ পাচ্ছেন বাটলার। নিয়মিত অধিনায়ক আফিদা খন্দকারের পরিবর্তে ভুটানের বিপক্ষে ম্যাচে আর্মব্যান্ড দেয়া হয় নবীরন খাতুনকে। প্রথমবারের মতো ক্যাপ্টেন্সি পেয়েই জয় নিশ্চিত করতে পারায় উচ্ছ্বসিত এই তরুণ ফুটবলার। লাইফের ফার্স্ট টাইম আমি ক্যাপ্টেনশিপ নিয়ে মাঠে নামছি। আমার কাছে এটা স্মরণীয় একটা দিন হয়ে থাকবে। আমরা কালকে মাঠে জয় নিয়ে ফিরতে পারছি, এটাও আমার ক্যাপ্টেনশিপের লাইফে আমি প্রথম ম্যাচেই জয় নিয়ে ফিরছি। এটাও আমার কাছে অনেক আনন্দের। আর সামনে 2টা ম্যাচ আছে, 2টা ম্যাচ জয় নিয়ে আমরা টুর্নামেন্টটা শেষ করতে চাই। অনুশীলনের উপায় না থাকলেও হোটেলে রিকভারি সেশন করেছে আফিদা তৃষ্ণারা। সকালে সুইমিং এ অংশ নেয় পুরো দল। এরপর স্ট্রেচিং আর জিম করে সময় কাটিয়েছে বাটলারের শিষ্যরা। রিকভারিতেই নিজেদের ঝালিয়ে নিয়েছে বাংলাদেশ দল। প্র্যাকটিস করতে না পারলেও পরের ম্যাচে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী লাল সবুজ। কেননা আসরে এখন পর্যন্ত 1 ম্যাচও জিততে না পারা শ্রীলঙ্কাকে প্রথম ম্যাচে 9-1 ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। চেষ্টা তো আছে প্রথম থেকে, যেভাবে শুরু করেছি। যারা টিমে নতুন আছে তাদেরকেও প্রতি ম্যাচে আর কি সুযোগ দেওয়া হচ্ছে। তারা তাদের বেস্টটা দিচ্ছে, আলহামদুলিল্লাহ ভালো করছে। তো এভাবে আর কি চাচ্ছি যে পুরো টুর্নামেন্ট আর কি শেষ করতে। আগামীতে আশা করতেছি ভালো আরো 2টা ম্যাচ আছে, ভালো পারফরমেন্স দিয়ে মাঠ থেকে আসবে ইনশাল্লাহ। টুর্নামেন্টে এখন পর্যন্ত 28 গোল হজম করার বিপরীতে মাত্র 1 গোল দিয়েছে শ্রীলঙ্কা। তাজিন খন্দকার, সময় সংবাদ। হংকংয়ের বিপক্ষে মাঠে নামার আগে হাই ইন্টেন্স প্রস্তুতি ম্যাচ খেলতে চায় বাংলাদেশ। এর জন্য সৌদি আরব, কাতার, জাপান এবং থাইল্যান্ডের ক্লাবগুলোর সঙ্গে যোগাযোগ করছে বাফুফে, জানিয়েছেন সভাপতি তাবিথ আওয়াল। সেই ম্যাচে খেলবেন হামজা ও সমিত সোম। এছাড়াও হংকং ম্যাচের আগে লম্বা সময়ের জন্য হাই প্রোফাইল ফুটবলারদের পেতেই সেপ্টেম্বর উইন্ডোতে তাদের বিশ্রাম দেওয়া হয়েছে বলে জানান তিনি। এশিয়ান কাপ বাছাইয়ে হংকং মাঠে নামবে জাপান, সাউথ কোরিয়া আর চায়নার বিপক্ষে খেলার অভিজ্ঞতা নিয়ে। সেখানে বাংলাদেশ খেলবে শুধু নেপালের বিপক্ষে, যে বিষয়টি অনুধাবন করেছে খোদ ফুটবল ফেডারেশন। আর তাই অক্টোবরে জামালদের জন্য 1টি বা 2টো হাই ইন্টেন্স ম্যাচের আয়োজন করতে চায় বাফুফে। ফিফা উইন্ডোর বাইরে হওয়ায় এই ম্যাচের জন্য কোনো জাতীয় দল পাবে না বাংলাদেশ। তবে চাইলেই ম্যানেজ করতে পারে বড় কোনো ক্লাব। সেটা মাথায় রেখেই কাজ করছে ন্যাশনাল টিমস ম্যানেজমেন্ট কমিটি। প্রস্তাব দেওয়া হয়েছে সৌদি আরব, কাতার, চায়না, জাপান এবং থাইল্যান্ডের
বেশ কয়েকটি ক্লাবকে। 2 অক্টোবর জাতীয় স্টেডিয়ামে হবে ম্যাচ। আমরা নেপালের পরেও আরও একটা বা দুইটা ফ্রেন্ডলি ম্যাচ খেলবো, যেটা হয়তো আমাদের ফিফার উইন্ডোতে থাকবে না। তো সেটা হলো হংকংকে নিয়ে আমরা অন্যভাবে চিন্তা করছি। ইস্ট এশিয়া আছে, যেখানে আমরা কাতার, সৌদি মেন দুটো বিবেচনা করতে পারি। ইস্ট এশিয়া আছে, জাপান, কোরিয়া, ইভেন চায়না, যাদেরও কিছু ক্লাব আছে। সো আবার সাউথ ইস্ট এশিয়াতে সবচেয়ে বড় লিগ তো এখন হলো থাই লিগ। তো থাইল্যান্ডের মানে টপ ক্লাবের সাথেও কিন্তু খেলা হয়। আমরা যে আসতে পারে আমরা তাকে আমন্ত্রণ জানাবো। বাট অ্যাজ আই সেড, আমি মনে করি যে একটা ক্লাব টিমের সাথে খেলা হবে রাদার দেন ন্যাশনাল। সেপ্টেম্বর উইন্ডোতে নেপালের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলিতে খেলবেন না হামজা সমিত। অনূর্ধ্ব 23 দলের পরিকল্পনায় থাকায় খেলা হবে না ফাহমেদুল ও কিউবা মিচেলের। তবে অক্টোবরের এই প্রস্তুতি ম্যাচে খেলবেন তাদের সবাই, কারণ হংকংয়ের মতো শক্তিশালী প্রতিপক্ষ সামাল দেওয়ার আগে সেরা একাদশ নিয়েই প্রস্তুতির সর্বোচ্চটাই নিতে চায় বাফুফে। ওরা সিন্স কনফার্ম করতেছে অক্টোবরে আসবে একটু লম্বা সময়ের জন্য, বিকজ আমরা যদি তাদেরকে ট্রেনিংয়ে আনি তারা কিন্তু ফিফা উইন্ডোর বাইরে চলে আসতে হবে, আর যাবে কিন্তু আবার মানে অনেক পরে, হংকং শেষ করে যাবে। তো তাই ওরা সেপ্টেম্বরে এখন আসছে না। সো উই ফিল যে অক্টোবরে প্রিপারেটরি ম্যাচটাই করতে হবে, অ্যান্ড অক্টোবরের ম্যাচের সাথে আমাদের এই হামজা, সুমিত, পুরো স্কোয়াডটাকে আবার আন্ডার 23 যে প্লেয়াররা থাকবে তাদেরকে এনে ফুল স্কোয়াডটাকে আনতে হবে। নেপাল ম্যাচ সামনে রেখে 13 আগস্ট ক্যাম্প শুরু করবে বাফুফে। আর এএফসি অনূর্ধ্ব 23 বাছাইয়ের জন্য বাফুফের পরিকল্পনা দল অনুশীলন করুক দেশের বাইরে। সেই আলোচনায় বাহরাইনের নাম শোনা গেলেও আয়োজক ভিয়েতনামের কন্ডিশন বিবেচনায় সিদ্ধান্ত নেবে ফুটবল ফেডারেশন।